না? জবাবটা কি আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর কোনো কিছু হয়? হয় না, তুলনাই তো হয় না। তুলনা করাটাই তো বোকামি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতের বেলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাহিরে পূর্ণিমার চাঁদ ছিল। বাহিরে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের মধ্যে আমি আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে বসে বসে কোন একটা কাপড় সেলাই করতেছিলাম। কিসের আলো দিয়ে? বাতির আলো দিয়ে। হঠাৎ করে কাপড় সেলাই করতে করতে একটা সময় দেখলাম আমার বাতির তেল শেষ হয়ে গেছে, তেল ফুরায় গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তেল ফুরায় গেল ওই সময় আমার হাত থেকে অটোমেটিক ওই সুইটা পড়ে গেল। পড়ে যাবার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আন্দাজের উপরে ওই সুইটা খুঁজতে লাগলাম, হাতের মধ্যে সুইটা পাওয়া যায় কিনা। উনি বলেন, আমি অনেকক্ষণ খোঁজার পর সুইটা পেলাম না, দেখা যায় না, ঘরের মধ্যে অন্ধকার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথ থেকে যেন আলোর বাতি হয়ে আমি আয়েশার ঘরের সামনে দাঁড়ায় গেল। আমি তাকায় দেখি আয়েশা সিদ্দিকা বলে, এতক্ষণ পর্যন্ত আমি আমার সুই খুঁজে পাই নাই। হঠাৎ করে আমি তাকায় দেখি আমার মায়ার নবীর নুরানি চেহারার আলোতে আমি আমার ঘরের মেঝেতে সুই স্পষ্টভাবে দেখতে পাই। বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন? বলেন তো, গোটা পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ, ওর আলোতে আপনি কিছু দেখতে পাবেন? দেখতে পাবেন। ও মুসলমান ভাইরাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা যার সমালোচনা করো তোমরা জানো আমার স্বামীর চরিত্র এমন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আযীম। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আযীম। আর আযীম আল্লাহর নিজের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নামটা শুধুমাত্র নবীর চরিত্র বোঝানোর জন্য নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি বলে? আমি আমার নবীর চরিত্রকে বোঝানোর জন্য আমি আমার নামটাকে কারে দিলাম? নবীরে দিলাম। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন খুলুকিন আযীম। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনে বর্ণিত আল্লাহর 99টা সিফাতি নাম আছে। এই 99টা সিফাতি নাম যার অন্তরের মধ্যে থাকবে, এই 99টা নাম যে আমল করবে, যার মুখস্থ থাকবে, আল্লাহর নবী বলেন তার ওই গোটা দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অলসতা দেখান কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই 99টা সিফাতি নাম যার মুখস্থ থাকবে এবং সেই অনুযায়ী যে আমল করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই 99টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম কোরআনের মধ্যে বলেছেন আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস ওয়াস সালাম, আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজ ওয়াল জব্বার, আল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাবির ওয়াল গফফার ওয়াল কহ্হার ওয়াল ওয়াহাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম القابض والبسيط والخفيض والرفيع والمعز والمذل والسميع والبصير والحكام والعدل واللطيف والخبير والحليم والعظيم। আসেনি عظيم? জোরে বলেন না আসেনি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন খুলুকিন আযীম, তার মানে আযীম আল্লাহর নাম। এই নামটা আল্লাহ তাআলা বোঝানোর জন্য, নবীর চরিত্রকে বোঝানোর জন্য নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আযীম মানে কি জানেন? আযীম মানে হলো সব থেকে বড়। আযীম মানে কি? সব থেকে বড়। আযীমের ব্যাখ্যায় বড় বড় মুফাসসির যিনারা ছিলেন তিনারা বলেন আযীম মানে হলো কত বড় জানেন? আযীম মানে হলো আপনার ভাবার চিন্তা করার শক্তি যেখানে শেষ, সেখান থেকে আযীম শব্দের ক্ষমতা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেখানে আপনার ভাবার চিন্তা করার শক্তি শেষ। মনে করেন আপনাকে যদি বলা হয়, যেমন আমরা যখন ছোট ছিলাম আমরা অনেকে জিজ্ঞেস করতাম, আমাদের মাকে জিজ্ঞেস করতাম, আমাদের ওস্তাদদেরকে জিজ্ঞেস করতাম, মা বলো তো আল্লাহ কত বড়? তখন মা কি বলতো জানেন? আল্লাহ আসমানের সমান বড়। আল্লাহ কি আসমানের সমান বড়? কথা বলেন না, আসমানের সমান বড়? যদি বলি না এক আসমান না 7 আসমানের সমান বড়, তাও কি হবে? কথা বলেন না, হবে? যদি বলি তার থেকে হাজার হাজার কোটি গুণ বড়, তাও কি হবে? তুলনা করার শক্তি নাই, আপনি তুলনাই করতে পারবেন না। তুলনা করাটাই বোকামি। আমরা ছোটবেলায় শুনতাম আল্লাহ আসমানের সমান বড়, কারণ বলতো মুরব্বীরা, মা বলতো আল্লাহ কি আসমানের সমান বড়। আপনি যদি বলেন গোটা আসমানটাকে, সপ্ত আসমান সপ্ত জমিন হাজার কোটি কোটি গুণ বড় করেন, তারপরে যদি বলেন আল্লাহ তত বড় হবে? আমরা আমাদের চিন্তা শক্তি হলো ততটুকু পর্যন্ত। আমার বিশেষ করে গোটা দুনিয়ার মানুষের চিন্তা শক্তি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর ক্ষমতা মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না। যেখানে ক্ষমতা আমাদের শেষ, আমাদের ভাবার চিন্তা, আমাদের ভাবার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু। ওই যে বলছে আযীম মানে বড়, আমরা যদি মনে করি কত বড়, 7 আসমান সমান বড়, আল্লাহ বলে না তার থেকেও বড়। আমরা যদি বলি না তার থেকে হাজার লক্ষ কোটি গুণ বড়, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তার থেকেও বড়। সুবহানাল্লাহ বলেন না। এটা গল্প আছে, এমন দুইজন ভিক্ষু পদ্মা সেতুতে গেছে, ভিক্ষা করতে করতে হঠাৎ করে পদ্মা সেতুতে গেছে, যাওয়ার পরে দেখতেছে বিশাল পদ্মা সেতু দেখা যায়, আর কখনো দেখে নেই। হঠাৎ করে দেখা বলতেছে ওরে বাবা এত বড় সেতু, এই সেতু বানাইতে কমসে কম মনে হয় 2-4 লাখ টাকা তো গেছে। কে বলতেছে? ভিক্ষুক বলতেছে। কি বলে যে 2-4 লাখ টাকা মনে হয় গেছে, কারণ তার কাছে 2-4 লাখ টাকা, তার মানে অনেক বিশাল না? হ্যাঁ বলতেছে। আরেকজন তো সাথে ছিল, সে বলতেছে দূর বেটা ব্যাকল, এত বড় সেতু বানাইতে বুঝি 2-4 লাখ টাকা যায়? ম্যাক্সিমাম 6 থেকে 7 লাখ টাকা গেছে। তার মানে তার ভাবনা 4 লাখ টাকা পর্যন্ত, তার ভাবনা 10 লক্ষ টাকা পর্যন্ত। ঠিক আমাদের ভাবনা যতটুকু পর্যন্ত, সেখানে আল্লাহর ক্ষমতা মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আযীম মানি হলো বড়, যেখান থেকে আমরা বড় কত বড় হবে ভাবি, সেখান থেকে নবীর চরিত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা তার নবীর চরিত্র বোঝানোর জন্য খুলুকিন আযীম বলেছেন, নবী আপনার চরিত্র অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। এবার কত বড় নিজেরাই বুঝে নেন। আপনার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে নবীর চরিত্র শুরু। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার ব্যবসায়ীরা, মক্কার ধনী ধনী ব্যক্তিরা, তোমরা মনে করেছ আমি মনে হয় মুহাম্মদকে বিয়ে করে মনে হয় নিজের লস হয়ে গেছে। না না, এবার তোমরা দেখো তো আমরা দুইজনের মধ্যে সৌন্দর্য কার বেশি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি, তুলনাই হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদেরকে আবার জিজ্ঞেস করা হলো, তোমরা বলো তো দেখি আমরা এই দুইজনের মধ্যে কার চরিত্র সব থেকে ভালো? সকলে এক সুরে বলল, গোটা পৃথিবীর মধ্যে এমন চরিত্রের মানুষ আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। এমন চরিত্রের মানুষ দ্বিতীয়টা নাই। বলতে সবকিছু তো আমি জিতে গেলাম, তারপর তোমরা কেন বলো, তোমরা কেন আফসোস করো, কেন সমালোচনা করো? বলে সবকিছু ঠিক আছে, কিন্তু অর্থের দিক থেকে তো ঠিক নাই, সম্পদ তো আর নাই। বলে তোমাদের সমস্যা ওইখানেই। এই কথা বলার সাথে সাথে উনি ওনার দলিল পত্র যত কিছু আছে আনার পরে সব কিছু লিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন, এখন থেকে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব কিছুর মালিক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমাদের অ্যালার্জি যেখানে, তোমাদের সমস্যা যেখানে, সেটা সলভ হয়ে গেল। আর কি সমস্যা বলো?
সুবহানাল্লাহ বলেন না। ও মুসলমান ভাইরাম, রবিউল আউয়াল মাস নবীর জন্মের মাস। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেন। এই জন্য আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কথা বলি, শুনেন। ছোট ছোট করে বলি, আগে যেহেতু অনেক কাহিনী আপনারা শুনেছেন, অনেক ইতিহাস আপনারা শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বয়স্ক একজন সাহাবী, বৃদ্ধ একজন সাহাবীর নাম, ওনার নাম হলো হযরত সালমান ফারসি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু স্বাধীন মানুষ ছিলেন না, উনি একজনের গোলাম ছিলেন, একজনের দাস ছিলেন, গোলামি করতেন। একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে গোলাম ছিলেন, ওনার যে মনিক ছিলেন, ওনার যে মালিক ছিলেন, ওই মালিকের কাছে গেলেন। মালিকের কাছে যাবার পরে, আপনারা জায়গাগুলো পূরণ করে ফেলেন না, নামাজের শুরুতে বসেন, সুন্দর হয়ে বসে ফেলেন। পিছনে যারা আসে বারান্দায় বসবেন না, আপনারা ভিতরে চলে আসেন। পরে যারা আসবে তারা বারান্দায় বসবেন, ভিতরে চলে আসেন ভাই, ভিতরে চলে আসেন, বারান্দায় বসেন না, ইব্রাহিম ভাই ভিতরে চলে আসেন। ভিতরের মধ্যে যে ফায়দা, বাহিরে কি সেই ফায়দা? ফায়দা তো এক না। একটা হলো আলোচনা তো দূর থেকে শোনা যায়, আর কাছ থেকেও শোনা যায়। আমার মুসলমান ভাইয়ারাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মালিকের কাছে গেলেন। মালিক যিনি ছিল, মনিব যিনি ছিল, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মনিব, আমি কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলেছি, আমি কিন্তু মুসলমান হয়ে গিয়েছি, তবে আমার মন চায় আমি গোলামি না করে স্বাধীনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। কারণ হলো, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজে দাঁড়িয়ে যান, ওই সময় আপনি আমাকে ছুটি দেন না, আমি নামাজে দাঁড়াতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ইমামতিতে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান, আমার ইচ্ছে হয় আল্লাহর নবীর পেছনে আমি মাগরিবের নামাজ পড়ি, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর নবীর পেছনে আসরের নামাজ পড়ি, ইশার নামাজ পড়ি, কিন্তু আপনি তো ছুটি দেন না। অমনি আপনি আমাকে একটু আজাদ করে দেন, আমার মন চায় আমি স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করব। এই কথা বলার পরে ওই মনিব ছিল একজন ইহুদি। এই ইহুদি বলে, তোমাকে আমি আজাদ করতে পারি, তবে দুইটা শর্ত আছে। দুইটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো, দুইটা শর্ত যদি তুমি মেনে নিতে পারো, আমি কথা দিলাম আমি তোমাকে আজাদ করে দিব। যদি এই দুইটা শর্ত তুমি মেনে নিতে পারো, যদি ফুলফিল করতে পারো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তাহলে ওই দুইটা শর্ত আপনার কি, একটু বলেন তো শুনি। ওই মনিব বলল, ওই মালিক বলল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে বলল, দুইটা শর্তের মধ্যে একটা শর্ত হলো, আপনি যদি 600 দিরহাম আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে আজাদ করে দিব। সর্বপ্রথম 1 নম্বর শর্ত 600 দিরহাম। 600 দিরহাম মানে অনেক পয়সা, কোটি কোটি টাকা। বলে 600 দিরহাম যদি দিতে পারেন, আমি আপনাকে আজাদ করে দিব। 2 নম্বর শর্ত হলো, আমি আপনাকে কিছু খেজুরের বিচি দিব, ওই বিচি আপনি রোপণ করবেন। রোপণ করার পরে ওই বিচি থেকে চারা বের হবে, চারা বের হওয়ার পরে সেটা বড় হবে, বড় হওয়ার পরে সেখান থেকে ফল ধরবে। ফল ধরার পরে ওই ফল আমি খাবো, যেই দিন আমি ওই ফল খাবো সেই দিন আমি আপনাকে আজাদ করে দিব। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বয়স কত জানেন? 100-এর উপরে, 100 উপরে। এবার বলেন তো, আপনি একটা খেজুরের গাছ লাগাইছেন, লাগানোর পরে এটা বড় হইব, তারপরে সেখান থেকে ফল দিবে, তারপরে সেটা খাইয়ে আপনারা আজাদ করবে, এত টাইম কি আর আছে? বলেন না আছে? সে ইচ্ছে করে এমন একটা শর্ত দিল, বান্দা তুমি যদি আজাদ পাইতে চাও, তাহলে আমি তোমার কিছু বিচি দিব, এটা থেকে তুমি ফল নিবা, এটা রোপণ করবা। রোপণ করার পর সেখান থেকে সেই চারা বড় হবে, বড় হওয়ার পরে সেখান থেকে ফল আসবে,
সেই ফল আমি যেদিন খাইব ওই দিন তোমরা আমি আজাদ করে দিব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, শোনার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এমন বলেছিলাম, আমি আমার মালিকের কাছে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ বড় স্বপ্ন ছিল আপনার পিছনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আপনার সাথে আমি থাকবো, আপনার সাথে একই প্লেটের মধ্যে আমি খাবার খাবো। এই স্বপ্ন তো আমার পূরণ হয় না, কারণ আমার মালিক যখন আপনার কথা শুনে সে আমাকে ছুটি দেয় না, আমাকে ঘর থেকে বের হতেও দেয় না। আমাকে যদি আগে 10% কাজ দিত, এখন আমার কাজ 100% বাড়ায় দিয়েছে। আমার কোনো অবসর সময় নাই, আমি কোথাও যেতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করা যায় বলেন? আমার স্বপ্ন হলো আমি আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী চলো কি করা যায় একটু দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে সাথে নিয়ে সালমান ফারসির মালিকের বাড়িতে হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, মালিক, এই ইহুদি তুমি নাকি বলেছ সালমান ফারসিকে আজাদ করবে না, আজাদ করার জন্য 2টা শর্ত দিয়েছো। বলে হ্যাঁ, 1 নম্বর শর্ত হলো আমাকে 600 দিরহাম দেওয়া লাগবে। বলে ঠিক আছে, এই নাও আমি তোমাকে 600 দিরহাম দিয়ে দিলাম। বলে 600 দিরহাম দিলে হবে না, আরেকটা শর্ত আছে। বলে শর্ত হলো আপনি যদি আমি আমার যে গোলাম আছে সালমান, আমি তাকে অনেকগুলো বিচি দিব, এই বিচি থেকে সে আমাকে ফল খাওয়ায়া, যেদিন ফল খাওয়াতে পারবে সেই দিন আমি আজাদ করে দিব। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি তোমার যে বিচিগুলো আছে বিচিগুলো নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? যাও বিচি নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যাও বিচি নিয়ে আসো, এবার ওই ইহুদি ঘরের মধ্যে চলে গেল, কিছু বিচি বের করলো। বিচি বের করার পরে ওই বিচিকে একেবারে আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলে একেবারে আঙ্গারের মতো কালো করে ফেললো। বুঝছেন? অঙ্গারের মতো একেবারে ফুরে গেছে, আর কিছু নেই। এবার এটারও যদি আপনি গাছ লাগান, আপনি 100 বছর চেষ্টা করলো সেখান থেকে বের হবে কিছু? মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচিগুলো আনার পরে বললেন, ওই ইহুদি বলল, এই নাও, এগুলো আমার পক্ষ থেকে বিচি। এগুলো যখন দেওয়া হলো, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমার যত শক্তি আছে ওই শক্তি দিয়ে তুমি সামনের দিকে গর্ত করতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে গর্ত করতে শুরু করলেন। মুসলমান ভাইয়েরা, বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়। অনেকে বলতে পারে এগুলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যারা অস্বীকার করবে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যারা অস্বীকার করবে তার ঈমান থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, তুমি তোমার সর্বশক্তি নিয়ে সামনের দিকে গর্ত করতে থাকো। আর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, সালমান, তুমি পিছন দিক থেকে প্রত্যেকটা গর্তের মধ্যে পানি দিতে থাকো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ওই বিচিগুলো নিলেন। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাতের মধ্যে বিচি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তগুলো খুঁড়েছিলেন, প্রত্যেকটা গর্তের মধ্যে একটা করে বিচি দিয়ে যায়। এইভাবে 300টা গর্ত করা হলো। 300টা গর্তের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300টা বিচি দিলেন। যখন একেবারে শেষ হয়ে গেল, যখন পিছন ফিরে তাকালেন, তাকায় দেখে প্রত্যেকটা বিচি থেকে একেবারে বড় বড় গাছ হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আমি পিছন ফিরে তাকাই দেখি শুধু গাছগুলো বড় হয় নাই, প্রত্যেকটা গাছের মধ্যে একেবারে উপর থেকে মাঝামাঝি পর্যন্ত একেবারে কালো পাকা টকটকা খেজুর ধরে আছে। গোটা গাছের মধ্যে খেজুর দেখা যায়। আল্লাহ নবী বললেন, ইহুদি তোমার কত খেজুরের প্রয়োজন, খাও। আপনারা ওই যে আজওয়া খেজুর পান না, আজওয়া খেজুর, কথা বলেন না, আজওয়া খেজুর পান না বাজারে? আজওয়া খেজুরের ইতিহাস জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খেজুর গুলো যেগুলো লাগাইছে, এই বাগান কিন্তু আজও আছে সৌদিতে, মক্কা মুকাররমায় আজও আছে। এই খেজুর গুলাই হলো ওই আজওয়া খেজুর। সুবহানাল্লাহ বলেন না? কেন আজওয়া খেজুরের এত দাম? কেন এত দামি জিনিস? কেন এগুলোর জন্য গোটা পৃথিবী পাগল? ওই যে জাত, এগুলাই হলো আজওয়া খেজুর। সুবহানাল্লাহ বলেন না? আলোচনা